কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী আজকের এই রাতে তারা আমাদেরকে আনন্দিত করেছেন এবং উপস্থিত হয়ে টুর্নামেন্টের আয়োজক কমিটিকে সম্মানিত করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সকল অতিথির অনুভূতি আমরা এখানে শুনবো। প্রবাসী কমিউনিটির চিরতরুণের প্ল্যাটফর্ম থেকে আমরা চাই সকল মানুষের জন্য মানুষের কাছে গ্রহণ আমরা আসন গ্রহণ করার জন্য সবিনা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলমগীর হোসেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়ামন্ত্রী টিপু সুলতান সাহেব উপস্থিত। অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব আলমগীর হোসেন সাহেবকে। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আলাউদ্দিন সিটিসি আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আজকের কিংস এলিভেন্স কর্তৃক আয়োজিত গোল্ড কাপ টুর্নামেন্টের ফিরে আসছে আমাদের অতিথিবৃন্দ ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আমি দেখতে পাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী সেলিম মোল্লা সহ অনেক অতিথিবৃন্দ আমাদের মঞ্চে চলে আসছেন। আমি সবাইকে পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জিদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনকে আলোকৃত করেছেন আপনারা এসে। আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। কিংস 11 এফসি কর্তৃক আয়োজিত প্রথম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই সেমিফাইনাল ও ফাইনালের সম্মানিত মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের সকল বিশেষ অতিথিবৃন্দ সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আব্দুল করিম ভাই, বিশিষ্ট সমাজসেবী আব্দুল করিম ভাই। আমরা আজকে অতিথিগুলোর মধ্যে সুদূর মক্কা থেকে আগত আমাদের তিন মেহমান সম্মানিত বিশেষ অতিথি জনাব হেলাল আহমদ ভাইকে ওনার ক্রেশ গ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। ক্রেশ গ্রহণ করবেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব জসিমউদ্দিন ভাইয়ের কাছ থেকে ক্রেশ গ্রহণ করবেন হেলাল আহমদ ভাই।
هو كمان لازم بيجي هنا بياخذ فلوس. হিলাল আহমদ ভাইকে هو اللي خرب لنا ওনার الهجمة. সম্মানিত ক্রেশ গ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। تدري ليش؟ أول يعني آخر يوم اللي لعبنا مباراة مع شرفية ধন্যবাদ হিলাল আহমদ ভাইকে مدارس مع সুদূর মক্কা مدارس থেকে আমাদের এই هم অনুষ্ঠানে قالوا সুযুক্ত হওয়ার জন্য। إنه أوي. هم قالوا اللاعب هذا من برا আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সুদূর মক্কা থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রিয় সুপ্রভাজন ভাই জনাব রাজু ভাইকে আমরা ক্রেশ গ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। طيب ক্রেশ গ্রহণ করবেন بعدين জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সুনামধন্য সিনিয়র সহসভাপতি بعد আমার نص প্রিয় ساعة শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব اتصل علي জনাব সুরজ খান স্যারের কাছ থেকে রাজু ভাইকে ক্রেশ গ্রহণের জন্য উদারত আহ্বান জানাচ্ছি। بعد نص ساعة المدير اتصل علي قال لي تعال في المدرسة ممكن بيودي سفارة كذا بحل الموضوع عشان كذا রাজু ভাই بس جيت أول ما رحت রাজু ভাই شوف أنا بسوي لك كل شيء রাজু ভাইকে সুরজ খান স্যারের কাছ থেকে ক্রেশ গ্রহণের জন্য أبدأ উদারত من دحين ধন্যবাদ রাজু ভাইকে সুদূর মক্কা থেকে আগত আমাদের এই অতিথি মেহমান। أخذ مني جوال أقول إنه أصور لك ها؟ قول لها هذا فريق ثاني المفروض جاء. أنا كلمت معاه باللغة حقي صح؟ أيوه هذا فريق المفروض أنا كلمت معاه باللغة حقي هذا مهاجم، هذا ما في مال المرمى خالص. ما عليك أنا بس أهم شيء تشوف ولا راسي ولا رجول. والله تعرف أكثر شيء كنت تسوي لي سيرفيس এই মুহূর্তে كل واحد আমাদের আরেক অতিথি بس من هو اللاعب قاعد يلعب هنا জুয়েল ভাইকে اللي جالسين برا الجمهور বাংলাদেশ والله ইংলিশ بالله. ইংলিশ لو মিডিয়াম كان شاف স্কুলের كذا প্রিন্সিপাল لو كان ناوي كذا جناب. لو كان لعب كذا كان كويس لو نفسه كان لو جناب شاب لعب جناب. نفسه بنزل بعد النهار ساعد. আব্দুল্লাহ আল নাসির স্যার কাছ থেকে ওনার ক্রেশ গ্রহণের জন্য أول উদারত مرة আহ্বান أنا জানাচ্ছি। متى لعبت ممكن 2022 كذا دوري في سلابي والله وداني ما لعبوني ما لعبوني كم مشكلة ধন্যবাদ। كم مشكلة هذا আমি طيب. আজকে هذا দর্শকদের طيب. উদ্দেশ্যে هذا طيب. مارادونا خرب. দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে আমি যে দর্শককে বলতে চাই ডক্টর ইউনূস সরকার আমাদেরকে প্রবাসী থেকে ভোট দিতে পারবো খুব স্মরণ একটি সুযোগ দিয়েছেন। সেই স্মরণ সুযোগ হারাবেন না। أنا أقول خليه আপনারা يسوي واحد যারা تعال ভোট নিবন্ধন করেন নাই আমাদের স্টেজের পিছনে আসতে পারেন। ما أبغى أشوف আপনারা فريق আসে واحد আপনারা ভোট নিবন্ধন যারা আইডি কার্ড আছে এখানে আমাদের لو بيصير تعادل যথেষ্ট بعد স্পেস بيصير حل. আছে, এখানে লোক আছে, كده هذا আপনারা نايم وهذا করতে قاعد يلعب. পারবেন। আপনারা আসতে পারেন। যারা ভোট কালেক্ট করেন নাই ভোট যারা দেওয়ার ইচ্ছুক আপনারা এই সুবর্ণ সুযোগটা হারাবেন না। আপনারা একটু আপনার নিচে আধার রাত্রে বসে আছেন, كان حلو দেশের কল্যাণে কাজ করছেন, দেশের স্বার্থে কাজ করছেন, আপনারা নিজেকে দিচ্ছেন, সেই সুযোগটা হারাবেন না। আমি অনুরোধ بدون করবো الكورة قاعد يطلع بس আপনারা যেখানে থাকুন না কেন আমাদের স্টেজের পিছনে আসে أوه والله আপনাদের جاب صوت هنا দেওয়ার সেই স্মরণ সুযোগ করে দিব, ভোট নিবন্ধন করে দিব। এখানে আসতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী জনাব সরকুমানী সাহেব আমাদের মঞ্চে এসেছেন। ওনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব সরকুমানী সাহেব যদিও অনেক লেটে আসছেন জানাচ্ছি। আপনারা জানেন এক সময় মানুষ খেলাধুলা সৌদিতে ছিল না,
আমি والله حلو আমরা জেবি স্পোর্টিং ক্লাব তৈরি করেছিলাম, সেই জেবি স্পোর্টিং ক্লাবের কর্ণধার জনাব টিপু সুলতান সাহেব كم قطة ماجي এবং আমরা কয়েকজন মিলে সেই জেবি স্পোর্টিং ক্লাব শুরু করেছিলাম। সেই আজ পর্যন্ত সেই খেলাধুলা চলছে, কিন্তু জেবি স্পোর্টিং ক্লাব থেকে শুরু হয়েছিল। আমাদের খেলাতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ বিশিষ্ট ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট সাহেবকে আমরা অতিথি হিসেবে নিয়ে আসছিলাম। পাশাপাশি জিদ্দা শহরে খেলাধুলা দীর্ঘদিন যাবৎ চলছে, কিন্তু খেলাধুলা হচ্ছে মনের খোরাক। আমরা সেই স্মরণ সুযোগ সবাইকে দিয়ে থাকি। আজও সেই কিংস ইলেভেন কর্তৃক আয়োজিত সেই খেলা বাংলাদেশ জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত কিংস ইলেভেন সেই খেলা সেমিফাইনাল ও ফাইনাল আজকে সমাপ্তি হতে যাচ্ছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো জিদ্দা শহরে أول حاجة الكورة كورة আমাদের عندك অতিথিবৃন্দ যারা আছেন এরা জিদ্দা শহরের তাদেরকে নিয়ে আমরা সবাইকে একটু বড় মাপের খেলা দিব, যাতে সবাই উপভোগ করতে পারেন। সেই সময় আমরা কিছুদিন وين المراي؟ ইনশাআল্লাহ আমরা আরে কই পেয়েছি এটা هذا هسه الهواء হাওয়া হাওয়াতে কি আছে আর একটু করে দিয়ে দিবি আরে একটু করে দিয়ে দিবি هذا حق هذا نون هذا حقي يلا روح اوف والله روح والله روح بتمنى كيف بتمنى كيف بريالين ها بريالين كش 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 اوه راح اسوي كشكش كذا لا تخيل قاعد بيشيل আমরা كسبان বক্তব্য শুরু করতে চাচ্ছি। আমাদের অতিথিবৃন্দ উদ্দেশ্যে راح تبي تلعب فدحين يقول بدك 200 সভাপতি আসছেন والله জনাব মনোহর খান সাহেব। জনাব মনোহর খান সাহেব ايه শুভেচ্ছা والله জ্ঞাপন করে سهلة আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেদ্দা কিংস ইলেভেন ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল টুর্নামেন্টস। আজকে 4 মাস আগে আমরা এই টুর্নামেন্টের খেলা ছেড়েছিলাম। 16টা ক্লাব জেদ্দা 16টা ক্লাব নিয়ে এই খেলাটা ছেড়েছিলাম। হাঁটি পা করে আজকে 3 মাস 17 দিন শেষে আজকে আমাদের ফাইনাল খেলা। আজকের এই ফাইনাল খেলা যে দুটো দল অংশগ্রহণ করতেছে, সেই দুটো দলের জেদ্দা 11 স্টার সামির ফাইটার। আসলে আমরা অনেক রাত হয়ে গেছে, তারপরও আমরা অনেক আগ্রহ সহে আমরা খেলা উপভোগ করতেছি। আর আমাদের জেদ্দা বিজনেস কমিটি এবং রাজনীতি ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব যারা এত রাত্রে হলে এসে আমাদের খেলাকে উপভোগ করতেছে, তাদের জন্য আমাদের এই মাঠের চারপাশে যে দর্শক আছে তাদেরকে অনেক অভিনন্দন এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ اول مباراة আগামীতে بالله জেদ্দা ইয়াং স্টার ক্লাব ইনশাআল্লাহ জানুয়ারির লাস্টের দিকে ইনশাআল্লাহ একটা বড় টুর্নামেন্ট ছাড়বে। এখানে জেদ্দা যতগুলো ক্লাব আছে তাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে অভিনন্দন করা যাচ্ছে, واحد جاكي অনুরোধ করা যাচ্ছে। هذول مو بنغالية যে খেলা আজকে আপনারা দেখতে আসছেন, আপনাদের সবাইকে كل ধন্যবাদ بنغالي জানিয়ে قاعد يدرس আমি শেষ مدرسة করতেছি। بنغالية وكل আসসালামু شيء আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يدرس مدرسة بنغالية يقول لا আপনি نحن نعرف আমাদেরকে সার্বিক সহযোগিতা عندنا خبر দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। بعدين كذا كذا ইতিমধ্যে আমাদের সাথে بعدين قال شباني اطلع بعدين ما قاعد يقول خلاص اثنين اجلسوا من ورا كذا قاعد يقول خلاص انتوا ইয়াং اثنين اجلسوا স্টারের সাবেক সভাপতি জেলাস হোসেন। জনাব আমাদের সাহেব নামুল বক্তব্য راح পেশ করবেন। مرة ثانية
يلا نتفرج تيفي খেলাধুলা নিয়ে এই নতুন প্রজন্মকে هنا كم ساعة বিভিন্ন নেশা أول থেকে تسعة قاعد মুক্ত করার يسوي জন্য এই উদ্যোগ هادي সর্বপ্রথম আমি প্রবাসী رقم 9 ايش قاعد ينهج تعرف দের هو في পক্ষ থেকে مكان বাংলাদেশি كان প্রবাসী قاعد থেকে يصعد তাদেরকে قاعد كلها يلعب জানানো باب حرام ثلاثة এই ইয়াং জেনারেশনকে মাঠে ফেরানোর জন্য এই উদ্যোগ সবারই প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হওয়া উচিত কেননা আমরা هذا ما مسك اللاعب من جاب مطوع হয়তো গোল হয়ে গেছে মাশাআল্লাহ যাই হোক আমরা চাই আগামীতে এই জেদ্দার শহরে এবং পুরো সৌদি আরবে হ্যাঁ? বিশেষ করে পুরো সৌদি আরবের সকল ক্লাবের উদ্যোক্তা এবং ক্লাবের সভাপতিদেরকে বলবো একত্র হয়ে বড় কোনো টুর্নামেন্টের আয়োজন করো। এটা অনেক বড় হয়তো অনেক রাত প্রায় 3:30 বেজে গেছে তো এরপরও শত শত লোক আমি ধন্যবাদ জানাই সকল ক্রীড়াপ্রেমী মানুষ ক্রীড়াপ্রেমী সকল বাংলাদেশি হ্যাঁ। ভাইদেরকে কোনটা কি আমাদের আদা, এখানে এখানে। উপস্থিত আছে هذا سجل আমাদের সাবেক আমার সহযোদ্ধা ক্রীড়াপ্রেমী টিপু সুলতান ভাই আমরা 2000 সাল থেকে এই بعد ما খেলার صفر تسلل মাঠ, شاط এই كويس টিপু সুলতান ভাইয়ের সাথে একসাথে হ্যাঁ। আমি সাদাদের রাজস্থান জিরো ক্লাবের হ্যাঁ। প্রতিষ্ঠাতা আর সভাপতি হ্যাঁ। টিপু সুলতান ভাই ছিল জেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এর দক্ষতায় এর সহযোগিতায় জেদ্দা শহরে অনেক খেলা হয়েছে তো আমি মনে করি যে আবার নতুন করে আমাদের কায়ম নতুন করে আমাদের দেলোয়ার ওরা শুরু করেছে মনোয়ার এটা চলমান থাকবে খেলাধুলা করলে মানুষের মন মাইন্ড ফ্রেশ থাকে আর এখানে আমাদের مو قادر يجري هو ইংলিশ স্কুলের চেয়ারম্যান নাসির ভাই আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক আমাদের তপন ভাই আমাদের অনেক গুণী ব্যক্তিত্ব রয়েছে বাংলা স্কুলের টিচার প্রিন্সিপাল সাহেব আছে মনে হয় আমি সবার নাম বলতে পারতেছি না অনেক লোক তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ জনাব আলমগীর সাহেব। فاضي رقم 4 জনাব فاضي কিছু ফুটবলার জনাব ইসমাইল ভাই ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিংস 11 ফুটবল কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সেমিফাইনাল ফাইনাল ম্যাচের পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি প্রধান আকর্ষণ ايش بهذا؟ অনেক দূর দূরান্ত থেকে আগত كانه صار انه না শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ ريالان সবাইকে আমার বক্তব্যের জেরিয়ালেন। শুরুতে শেষে আসসালামু বললাম আলাইকুম অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সুন্দর পরিবেশ এত সুন্দর একটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টের পরিসমাপ্তি অনুষ্ঠান জিতা কিংস 11 স্টার যে আমাদেরকে উপহার দিয়েছে আমিও সম্পৃক্ত সেখানে আমি আপনারা যারা এখানে এসে খেলা উপভোগ করতেছেন যে যার যার অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি منظر حلو আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অতিথি মঞ্চে মোতা। বসে যারা এই টুর্নামেন্টকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি والله جاب له ونيته هنا بس مذكورة পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি صح الرجال مو غلطان نيته هنا আমি يا আমাদের
জিদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব নজরুল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। والله كلام دول غزرانين يا وانت قوم لا تخش আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসে আমরা সত্যি আনন্দিত যে রাত অনেক গভীর হলেও আমরা প্রবাসে বসে আমরা আনন্দ উপভোগ করতেছি। مفقود لاعب هذا সত্যিকারভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান যারা পরিচালনা করতেছেন বাংলাদেশ প্রতিনিধি দল دخل ما তাদেরকে يعني عندي আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। মাঝে মাঝে যেন আমরা এভাবে অনুষ্ঠান দেখতে পারি এবং আনন্দ করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি আজকে আমাদের অতিথি জনাব সরকুম আলী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবক জনাব সরকুম আলী সাহেব। والله طفشت من كلامهم لازم تخش صعب يا اخي حتى انا طفشت من كلامهم دول عندهم كلام كثير والله انا ما فاهم الناس قاعد يلعبون ولا قاعد يسمع كلام الرجال الا واحد كيف يركز انا احيانا كنت ازعل تعرف يا اخي ليش يقرقر هذا ধন্যবাদ জনাব সরকুম আলী সাহেব। আমাদের উপদেষ্টা জিদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জনাব নজরুল সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য بالله অনুরোধ জানাচ্ছি। بتخيل واحد جاي يسمع كلامهم বিসমিল্লাহির রহমানির রহিম। بدل ما يتفرج এই টুর্নামেন্টে شوف هذا الرجال ما بيسمع كلامهم ولا يبي يتفرج هو الصف আজকের সভাপতি জনাব আমার প্রাণপ্রিয় ভাই কাইয়ুম ভাই এবং আজকের এই জনসভা আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় যারা উপস্থিত আছেন সকলকে আমার هذول خلاص طلعوا برا ما بيجوا اذا আমি مسافر ধন্যবাদ জানাই لو আমার احسن কাইয়ুম مستوى ভাই بيجي بدري এই খেলাটি আজকে প্রায় 3 মাস পূর্বে এটা শুরু হয়েছিল। غير المكان ফাইনাল হয়ে যাবে غير ইনশাআল্লাহ। المكان এই ধরনের شوف المقاومات هذه ক্রীড়াঙ্গনে اللي جابوا منه কাইয়ুম ভাইয়ের মতো নেতৃত্ব ব্যক্তিত্বের প্রয়োজন আমাদের। আমি আশা করি এভাবেই দীর্ঘদিন যতদিন এখানে থাকবে ততদিনে আমরা মাঝে মধ্যে খেলা উপভোগ করতে পারবো তাদের সহায়তা এবং তাদের ايش قاعد يقول تعرف؟ কর্মদান يقول হিসাবে ايوه আমি কিং لين ما جيب يكون الشارع. هنا معانا في السعوديه نجم আজকে ان شاء الله এই খেলা يصير যেহেতু অনেক সুন্দর مباراه দেখাচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। دوري ولا شادي এখানে ক্রীড়াঙ্গন যারা আছেন المسكين بتدفع فلوس প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। يعني ما يقدر ধন্যবাদ يقول يعني জনাব قاعد সাহেব। আমি يقول لي لين ما يقعد معنا এই في মুহূর্তে السعوديه ان شاء الله আমাদের نشوف সিটি সিটিজি ওনার মূল্যবান দৌড়ি বক্তব্য পেশ করার জন্য বারাত। অনুরোধ জানাচ্ছি। والله الجاب هذا সমাজসেবক ذلك الواحد নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। فرشوا انت بتتكلم ধন্যবাদ সিটিজি। ইয়াংস্টারের উপদেষ্টা আমাদের সবার সুপরিচিত ব্যক্তি জনাব হানিফ সরকার উজ্জ্বল সাহেব ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক হানিফ সরকার উজ্জ্বল আসছি। ওই ধন্যবাদ আজকের আয়োজক, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং স্কুলের কর্মচার সহ আজকে
আজকে যে অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলাটি একটি মনের খোরাক, যে খেলাধুলা থেকে অসৎ অপকর্ম থেকে দূরে থাকে। আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, যাতে এই খেলাধুলা অব্যাহত রাখে সেই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিও করি আর খেলা ধন্যবাদ ধন্যবাদ। যে চা দুনে আছে লাইভ তো হন না কিংবা ভিডিও করো ফুটবলার এবং ক্রীড়ায় শক্তি শিয়াল ভাইয়ের ফোন আমার কাছে। সবার সেরা ফুটবল। আমরা ফুটবলকে আলোকিত নেট করার আছে? জন্য আজকে আমাদের শেখ মোস্তাক সাহেব আমাদের না ও খেলা দেখাইলাম এই খেলাকে আলোকিত করেছে। ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাই। ধন্যবাদ। দুইটা দিলাইছেন আমরা আর আছে মনে হয় 5 মিনিটের মতো আছে টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিং 11 হ্যাঁ? আয়োজিত আজকের না না দুইটা 2-0 হয়। সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ সঞ্চালক জনাব ফিরোজ ভাই এবং আজকে যিনি অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব নির্মলুজ্জামান কাবুল সাহেব, মঞ্চ উপস্থিত আছেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান জনাব নাসির ভাই, উপস্থিত আছেন জনাব টিপু সুলতান, উপস্থিত আছেন জনাব আলমগীর হোসেন, উপস্থিত আছেন بالله عليك ইসলাম, ما عندك احد জনাব تشوف كذا সিদ্দিকী, উপস্থিত আছেন সুকুম আলী ভাই, উপস্থিত আছেন খুনি মনোয়ার সহ মঞ্চে বসা সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকের আয়োজক সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে এই প্রবাসের মাটিতে এখানে অনেকক্ষণ বসে আছি, মনে হচ্ছে যে আমি বাংলাদেশে একটি জায়গায় বসে আছি, খেলা উপভোগ করছি। আসলে দীর্ঘদিন পর খেলা খুব সুন্দর, প্রিয় দল খুব ভালো খেলছে, খেলাগুলো উপভোগ করছে এবং আসলে দীর্ঘদিন পরে এই ধরনের খেলা যারা আয়োজন করেন, বিশেষ করে কিংস 11 দীর্ঘদিন ধরে জেদ্দার মাটিতে ইয়ং স্টার অনেকেই নেতৃবৃন্দ যারা এই খেলা আয়োজন করেন, কারণ একটি খেলা আয়োজন করতে অনেক কিছু প্রয়োজন হয়। আমরা অতিথি হিসাবে আসি, খেলা উপভোগ করে, এই জন্য খুব ভালো লাগে যে দেশের প্রবাসের মাধ্যমে বাংলাদেশকে যারা সবসময় মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। আরেকটি গোল হয়েছে মাত্র, হ্যাঁ খুব সুন্দর আসলে যারা আমরা এই দর্শক হিসাবে আসি খেলা উপভোগ করে, যারা এই আয়োজন করেছেন আবারও যাতে সুন্দর আয়োজন করেন, যে কোনো ধরনের সহযোগিতা সর্বোত্তম সহযোগিতা করব এবং আবারও যারা এই খেলা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। আবারও খেলা দিবেন এই আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ শেখ মোস্তাক সাহেবকে। আমাদের অতিথির কথা শোনার জন্য আসলে আমরা সবাই আগ্রহ বসে আছি। আমরা ফাইনাল খেলা তাদের বক্তব্য দিব। তুমি আবার যাও মাঠে মাইও না। যথাযথ সময়ের ভিতরে আসতে পারেন আপনারা। আমাদের প্রথম রাউন্ড খেলা চলছে, দ্বিতীয় খেলাতে আমরা বাকি সম্পূর্ণ করব। আমি দেখতে পাচ্ছি কিংস 11 স্টার 2-0 এগিয়ে আছে, খুব সুন্দর। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব ফিরোজ। উপস্থিত انا قاعد افكر تعرف لكن 9 ولا 11 هذول الاثنين ممكن جابهم من برا প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন, প্রবাসের মাটিতে খেলাধুলা, এটা কিন্তু অতটা সহজ না, আমরা সবাই জানি। এরকম একটা আয়োজন আজকে কিন্তু এই আয়োজনটা দীর্ঘ 3 মাস 17 দিন পরে আজকে এটার ফাইনাল হচ্ছে। তার মানে 3 মাস 17 দিন শুধু খেলাটা চলছে।